নমস্কার বন্ধুরা, প্রতিমার রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপিটা আমি বানাবো দই বড়া। আমি আজকে দই বড়া বানাবো বিউলির ডাল আর চাল দিয়ে। দেখো, আমি এখানে বিউলির ডালটা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই বিউলির ডালটা আমি নিয়ে নেব মিক্সার জারের বড় জারটার মধ্যে। ঠিক যতটা ডাল নিয়েছি তার থেকে হাফেরও কম চাল ভিজিয়েছিলাম, পুরো চালটাও দিয়ে দিলাম। এতে যা জল জল আছে আর জল দেব না, এই অল্প জলেই এটাকে ভালো করে পেস্ট করে নেব। দেখো, সুন্দরভাবে পেস্টটা হয়ে গেছে। এইভাবে একটু শুকনোভাবেই পেস্টটাকে করতে হবে। এখন একটা বড় বাটির মধ্যে ভালো করে পরিষ্কার করে পুরো পেস্টটা বের করে নেব। যতটা সম্ভব হাত দিয়ে একদম পরিষ্কার করে বের করে নেব। দেখো, সুন্দরভাবে বের করে নিয়েছি। এবার এটাকে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ফেটাবো। তবে কেউ যদি চায় হাত দিয়েও কিন্তু এটা ফেটাতে পারে। বড়ি দেওয়ার সময় কিন্তু সবাই হাত দিয়েই যেভাবে ফেটায় সেইভাবে ফেটালেও হবে। প্রায় আমি 3 মিনিটের মতো কিন্তু এটাকে ফেটালাম। যতটা ফেটাবো ততটাই কিন্তু রেসিপিটা সফট হবে। দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো লবণ, আর দেব অল্প একটুখানি সোডা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কারি পাতা কুচোনো, আর দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচোনো, আর দেব অল্প একটু চিলি ফ্লেক্স। আবারও ভালো করে এটাকে ফেটাতে থাকবো। এইভাবে ফেটাতে থাকলে সব জিনিস ভালো করে মেশানোও হয়ে যাবে, আর এই পেস্টটা কিন্তু আরও সফট হয়ে যাবে। তবে আমি এখানে কাঁচা লঙ্কা দিলাম, চিলি ফ্লেক্স দিলাম। তবে লঙ্কাটা যে যেমন পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা দিও, কারণ সবাই তো সমানভাবে ঝাল খায় না। আরও আমি যতক্ষণ ফেটালাম, প্রায় মিনিট 5 মতো। এখন কিন্তু এই পেস্টটা বেশ সফট হয়ে গেছে, এটা রেডি। আমি গ্যাস জেলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। খুব বেশি তেল কিন্তু দিতে হয় না, মিডিয়াম তেল দিলেই হবে। এবার ছোট ছোট বড়ার আকারে দিয়ে দেবো। এটা চামচে দেওয়ার থেকে হাতে দিলেই কিন্তু বড়ার সাইজটা বেশ সুন্দর হয়। চামচে দিলে একটু ছোট বড় হয়ে যাবে, কিংবা গোল টাইপের হবে না, সেই জন্যে আমি হাত দিয়েই দিচ্ছি। সবের প্রথম যতগুলো ধরবে ততগুলোই দেব। দেওয়ার পর মিনিট 2 মতো অপেক্ষা করব। খুন্তি দিয়ে এবার একটা সাইড উল্টে দেবো। এই বড়াগুলো ভীষণ সফট হয়, একটু আস্তে করে উল্টাতে হবে, না হলে একটার গায়ে আর একটা জড়িয়ে যাবে। আর এখন কিন্তু কড়াইয়ের তেল ভীষণ গরম হয়ে গেছে, সেই জন্যে গ্যাসটাকে কিন্তু মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়ামে করে দিয়ে সব বড়াগুলোকে উল্টে পাল্টে দেখে নেব, যাতে সব বড়াগুলো সুন্দর উপর থেকে মুচমুচে হয়ে ভাজা হয়। সবগুলোকে দেখে নেওয়ার পর ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। বাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু একই রকমভাবে ভেজে নেব। পাশে আরেকটা কড়া বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে, দিয়ে দিলাম অল্প সরিষার তেল। খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে, আর দিচ্ছি অল্প কালো সরিষা। 1 মিনিটের মতো জিরে আর সরিষাটাকে ভেজে নিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোকে ছোট ছোট করে কেটে। খুন্তি দিয়ে এবার টমেটোটাকেও ভাজতে থাকবো। প্রায় 1 মিনিটের মতো আরও আমি টমেটোটাকে ভাজলাম। টমেটোটাকে এইভাবে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি এবার কারি পাতা। কারি পাতা কিন্তু একটু বেশি দিচ্ছি। কারি পাতাটা দেওয়ার পর আবারও টমেটো, জিরে, সরিষার সাথে
মেশাতে থাকবো, আর এতে করে কারি পাতাটাও বেশ ভালো করে ভাজা হবে। গ্যাসটাকে মিডিয়ামে রেখে দিয়ে আরও কিছুক্ষণ সব কিছুকে ভেজে নিলাম। দেখো সুন্দরভাবে কিন্তু টমেটো কারি পাতা ভাজা হয়ে বেশ গলে গেছে। এইভাবে যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন গ্যাসটাকে অফ করে দিলাম। অফ করে দিয়ে আরও একটুক্ষণ নাড়াতে থাকবো যাতে ঠান্ডা হয়ে যায়। এখন কিন্তু ঠান্ডা হয়ে এসেছে, নাবিয়ে দিয়ে দিচ্ছি মিক্সার জারের মধ্যে। পুরোটা একেবারে পরিষ্কার করে মিক্সার জারের মধ্যে নিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দেব চিনি। চা চামচের মাপে ভর্তি করে 2 চামচ চিনি দিলাম। অল্প জল দিচ্ছি। এবার এটার সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। দেখো সুন্দরভাবে পেস্টটা হয়ে গেছে। এই পেস্টটা কিন্তু ভীষণ সেন্ট হয় আর ভীষণ টেস্টিও হয়। আর বড়াগুলোকে আমি এইভাবে একটা উঁচু মুড়ি তোলা থালার মধ্যে নিয়ে নিয়েছি। প্রথমে ঢাকনাটা পরিষ্কার করে এই বড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি দই। এই দইটা আমি সবের প্রথম বেশিটা দিয়ে দেবো, অল্প দই রাখবো লাস্টে দেওয়ার জন্যে। এরপর বাকি যে পেস্টটা আছে সেটাও উপর থেকে দিয়ে দিচ্ছি। এরপর মিক্সার জারটা ধুয়ে অল্প জলও এর মধ্যে সাইড থেকে দিয়ে দেবো। পুরো মিক্সার জার ধোয়া জলটা সব দিক থেকে অল্প অল্প করে দিয়ে দিলাম। দইটা একটু তুলে রেখেছিলাম, সেই দইটা এখন উপর থেকে দিয়ে দিচ্ছি। এইভাবে দিলে দেখতে সুন্দর হয় সেই জন্যে, না হলে কিন্তু প্রথমেই দিয়ে দিলেও হতো। এরপর অল্প লবণ দিয়ে দিচ্ছি, কারণ দইটাতে তো লবণ নেই, সেই জন্যে অল্প লবণ দিলাম। এরপর এতে দিয়ে দেবো টমেটো সস। এখানে আমি চা চামচের মাপে ভর্তি করে 3 চামচ সস নিয়েছিলাম। পুরো সসটা দেওয়ার পর আরেকটা কাঁচা লঙ্কাকে একেবারে ছোট ছোট করে কুচি করে দিয়ে দেবো। এই চটপটা ঝাল ঝাল টকটক মিষ্টি মিষ্টি দই বড়াটা এত ভালো লাগে খেতে, একবার বানালে বাড়িতে কিন্তু সবাই বারবার বানানোর রিকোয়েস্ট করবে। সত্যি এই গরমে চটপটা রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে। আমার এই দই বড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও, যাতে এই রকম তীব্র গরমে এই চটপটা মুখরোচক রেসিপিটা সবাই বাড়িতে বানিয়ে নিতে পারে। আজকের মতো রেসিপি শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের রেসিপিতে দেখা হবে।